নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি সঙ্গে দেবাশিস সোম। সনাতন হিন্দু ধর্মই আমাদের ভারতীয় সভ্যতাকে সজাগ প্রহরীর মতো রক্ষা করতে শেখায়, বিদ্যাভারতীতে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সনাতন হিন্দু ধর্ম ভারতের বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে একটি মহান ভারতের কথা বলে এবং সনাতন হিন্দু ধর্ম আমাদের ভারতীয় সভ্যতাকে একজন সজাগ প্রহরীর মতো রক্ষা করতে শেখায়। তাই আমাদের সনাতন হিন্দু ধর্মের অমৃত পথে এগিয়ে যেতে হবে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শুক্রবার গুয়াহাটিতে বিদ্যাভারতীর উত্তর পূর্ব অঞ্চল কর্তৃক আয়োজিত সমুৎকর্ষ মহাশিবিরের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি বলেন, ৫,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই শিবিরে ঐক্য, দেশপ্রেম এবং মূল্যবোধের পাঠ দেওয়া হয়। তাদের পরিবেশিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ বলেন মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের যুব সমাজকে অতীতের অতল গহ্বরে যেতে হবে, আমাদের অতীতের দর্শন এবং ঐতিহ্য সংরক্ষণ করতে হবে, একই সাথে আমাদের তরুণদের ভবিষ্যতের দিকে তাকানোর সাহস থাকতে হবে। স্বামী বিবেকানন্দই কৈছিল, আমাৰ যুৱক সমাজে অতীতৰ গহ্বৰলৈ উভতি চাব লাগিব। আমাৰ অতীত সম্পৰ্কে আমি জ্ঞান অৰ্জন কৰিব লাগিব। অতীতৰ সুস্থ পৰম্পৰা, অতীতৰ দৰ্শন, অতীতৰ শিক্ষাক আমি আমাৰ জীৱনত সমাহিত কৰিব লাগিব। কিন্তু তাৰ লগে লগে ভৱিষ্যতৰ ফালেও চোৱাৰ সাহস আমাৰ যুৱ প্ৰজন্মই কৰিব লাগিব। অতীতৰ গহ্বৰৰ পৰা ভাৰতৰ সভ্যতা সংস্কৃতিৰ অমৃত সন্ধান কৰি আমি 2047 চনৰ ভিতৰত ভাৰতবৰ্ষক পুনৰ এখন বিকাশশীল প্ৰগতিশীল বিশ্বগুৰু ৰাষ্ট্ৰলৈ ৰূপান্তৰ কৰিব লাগিব। তেনে এক পথত অতীতৰ দৰ্শন, অতীতৰ শিক্ষা, অতীতৰ সাংস্কৃতিক গৌৰৱেৰে আমি নিজক গৌৰৱী কৰিব লাগিব আৰু ভৱিষ্যতৰ নতুন পৃথিৱীৰ প্ৰযুক্তিৰ লগত শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় পরিদর্শন সহ পর্যালোচনা বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল। আসাম রাজ্যের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও জলসিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংঘল হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা পরিদর্শন শেষে বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক খতিয়ে দেখেন। মহাবিদ্যালয় ও হাসপাতালের বর্তমান পরিকাঠামো, চিকিৎসা পরিষেবার সুবিধা সহ বিভিন্ন সমস্যার এদিন খোঁজ নেন মন্ত্রী। এরপর জেলা শাসক কার্যালয় মন্ত্রী প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে জেলা শাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীভূমি অসামরিক হাসপাতালে রোগীদের ঔষধ না পাওয়ার প্রসঙ্গ তুলে ধরে এসেনশিয়াল ড্রাগ লিস্টে থাকা ওষুধই লেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী সিংঘল। এছাড়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করে মন্ত্রী জানান, চিকিৎসাধীন রোগীরা হাসপাতালে ঔষধ না পেলে সরাসরি সংশ্লিষ্ট নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এতে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী অশোক সিংঘলের জারি করা নম্বরটি হল 9864541430। সরকারের মহৎ উদ্দেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী সিংঘল। সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব, ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা ও কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তিনিখন জেলা, প্রথমে কৰিমগঞ্জ, পিছত হাইলাকান্দি আৰু আজি কাছাৰ জিলা ভ্ৰমণ কৰিলোঁ। এই ভ্ৰমণৰ সময়ত জিলা হাস্পতাল, মডেল হস্পিটেল, মেডিকেল কলেজ, টি গাৰ্ডেনত থকা আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, আৰ্বান আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, যিমান ফৰ্মেট আছে যেইবিধ আমাৰ হস্পিটেল বা চেণ্টাৰ্ছবোৰ আছে চবতে মোৰ ভ্ৰমণ হ'ল। মোৰ উপলব্ধি হ'ল এই ভ্ৰমণ কাৰ্যসূচীত যে হেলাকান্দিত আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো ভাল কৰাৰ প্ৰয়োজন আছে। এইটো আমি সিদ্ধান্ত লৈছোঁ অলৰেডি।
লগতে আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ যেটো মানে বেছ ইউনিট আছে এই বেছ ইউনিটৰ জৰিয়তে এক ভাল স্বাস্থ্য ব্যৱস্থা আৰু ভাল স্বাস্থ্যবান সমাজ কেনেকৈ আমি গঢ়িব পাৰোঁ তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব ৰোগী হোৱাৰ পিছত নহয় মানুহে যেন ৰোগী নহয় তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব জিলাবোৰত নন কমিউনিকেবল ডিজিজ বৃদ্ধি পাই আছে আৰু মই ভাবোঁ যে আহা দিনবোৰত ৰাইজৰ সহযোগত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মাৰ্গদৰ্শনত এই কামবোৰ আমি কৰিব পাৰিম যোৱাকালি কৰিমগঞ্জ চিভিল হস্পিটেল ভিজিট কৰাৰ সময়ত সাংবাদিকে মোক ক'লে যে চিভিল হস্পিটেলত মেডিচিন নাপায় তেতিয়া সাংবাদিকসকলৰ সন্মুখতে মই মুকলিভাৱে আহ্বান জনালোঁ যে পেচেণ্টসকলো ইয়াত উপস্থিত আছে যিসকলে মেডিচিন পোৱা নাই তেখেতসকলে মোৰ ওচৰত আহিব লাগে হাত দাঙিব লাগে মই কথা পাতিব বিচাৰিছোঁ এজন পেচেণ্ট আগবাঢ়ি আহিলে আৰু মোক ক'লে যে 3টা ডক্টৰে মেডিচিন লিখি দিছিলে এই 3টা মেডিচিনৰ ভিতৰত মাত্ৰ এটা মেডিচিন পাইছে 2টা মেডিচিন পোৱা নাই মই সিনিয়ৰ ডক্টৰজক খুদিলোঁ মোৰ লগত আহা বিষয়াসকলক খুদিলোঁ তেখেতে ক'লে যে ডক্টৰে মেডিচিন লেখোঁতে যেটো কম্বিনেশ্যন বনাই মেডিচিন লিখিলে তেনেকুৱা কম্বিনেশ্যনৰ মেডিচিন নাথাকিব পাৰে কিন্তু বেলেগ বেলেগ মেডিচিন যদি বেলেগ বেলেগকে লিখি দিয়ে মেডিচিনটো উপলব্ধ আছে বরাক সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংহল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সফর করলেন বরাক সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংঘল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন শুক্রবার বরাক সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংঘল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করার পর শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ মেডিকেল কলেজের বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন পরিদর্শনকালে মন্ত্রী অশোক সিংঘল সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা শাসক মৃদুল যাদব সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ফাটলাহালা গ্রামে পিসত্তত ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালো মামাত্ম ভাই এলাকা জুড়ে চাঞ্চল্য পুলিশের মামলা ফলটাহালা গ্রামের সনজিৎ নমশূদ্রের স্ত্রী শিল্পনা নমশূদ্র নিজের 2 সন্তানকে নিয়ে গত 17 ডিসেম্বর মামাতো ভাই রানা নমশূদ্রের সঙ্গে পালিয়ে যান অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে তিনি রামকৃষ্ণনগর থানায় নিখোঁজ হওয়া সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এরপর খবরও পান তার স্ত্রী পালিয়ে গেছেন তিনি তার সব যাবতীয় জিনিসপত্র তার ঘর থেকে নিয়ে গেছে এ ব্যাপারে আজ তিনি রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান রানা নমশূদ্রকে ধরে উচিত শাস্তি দেওয়া ও তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য বাণীকান্ত রায় সন্তোষ রায় আশিস রায় দেবু রায় ও শ্যামল রায় এই ঘটনার মহিলা সমিতি জানান নমশূদ্র সমাজ আমরা চাই যে গ্রামের নাম হইল ফলটাহালা গ্রাম এখানে হয়েছে তোমার একজন বউ আরি 2 জন বাচ্চা একজন 11 বছরের বাচ্চা ছেলে আর একজন মেয়ে 9 বছরের তে বউটা আরি বাগিয়া গেছে গিয়া তার মামা শ্বশুরের মানে দেওরের লাগিয়া এখন আমরা এখানে একত্রিত হইছি তোমার সমাজ মহিলা সমিতি সমাজ আর আমরা এখন চাই যে আমরা মানে রামকৃষ্ণনগর থানা যাইমু যাওয়ার পরে আমরা এখানে অফিসারের লাগে মাতার পরে যদি তানের বউ লাগে আরি আমরা এখন সমাজে মিলিয়া মহিলা সমিতি সমাজে মিলিয়া তান বউ আনিয়া তান কাছে দিমু এখন বউয়ে কিতা চায় বা জামাইয়ে কিতা চায় এটা ওখানে আলোচনা হইব কার কাছে মানে অনুরোধ করবা গিয়া এটা আমরা ওসির কাছে গিয়া এফআইআর করব ওসির কাছে গিয়া এফআইআর করবা নমস্কার আপনার নাম
কইতাম না। আপনার নাম? আমার নাম সঞ্জিত। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমার বউটা আমার মামার তো ভাই রানা লইয়া গেছে। আমি বাইরে আসলাম। কবে হয়েছে ঘটনা? 17 তারিখ 17 জানুয়ারি। ডিসেম্বর। এরপরে তো জানাইছি, প্রশাসনে জানাইছি, আইয়া গ্রাম্য পারছে না। এখন আমি আইছি মহিলা সমিতি। প্রশাসন তো থানাত, ও আটকেনগর থানা। এখন তো আমার বউরে চাই। কোন জিপি এটা? নোয়াটলা জিপি। এবার অটোরিক্সা থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ জব্দ করা হলো কাছাড় পুলিশ। আটক চালক। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে নিৰন্তৰ আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে পৰহি গভীৰ নিশা আমাৰ ইয়াতে শিলচৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত সোণাবাৰী ঘাটত এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 3টা পেকেট ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। এই অভিযান কালত এটা অটোৰিক্সা আহি থকা এটা অটোৰিক্সা আমি জব্দ কৰিছিলোঁ। অটোৰিক্সাখনৰ নাম্বাৰ আছিলে AS11DC 1542 আৰু এই অটোরিক্সা। শিলচর পৌরসভার কাজকর্মে বিজেপির কমিশনার চলছে, পাল্টা অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। পৌরসভার কাজকর্মে বিজেপি কমিশন রাজ চালাচ্ছে। গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা ভিত্তিহীন বলল শিলচর জেলা কংগ্রেস। দলীয় কর্মকর্তারা জানান, কংগ্রেস নেতৃত্বাধীন শিলচর পৌর বোর্ডের আমলে প্রফিট অডিটেড অ্যাকাউন্ট ছিল এমন 2014 সালে 14,21,588 টাকা, 2013 সালে 9,07,488 টাকা, 2012 সালে 11,63,800 টাকা, 2010-এ 10,63,000 টাকা, 2005 সালে 13,37,000 টাকা। সেই অনুপাতের নিরিখে কংগ্রেস পুর বোর্ড গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পেরেছে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত, প্রাক্তন পৌর কমিশনার সজল আচার্য সহ অন্যান্যরা। অভিজিৎ পালের নেতৃত্বে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি, যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভায় হোক বা পিডব্লিউডির কাজে হোক আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি। আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে, এতে অনেক আমরা কাজের গরমিল পেয়েছি। তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ, যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও, তারা স্বীকার করেছেন। কেননা যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন, কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই, সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন, সাব কন্ট্রাক্টরে কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এই কাজ তদারকি করতে গিয়েছি তার 2 দিন পরে দেখছি বিজেপির তরফ থেকে তাদের কয়েকজন কর্মকর্তা প্রেস মিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে, কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে। অতি দুঃখের বিষয়। আমরা ভাবছি ওনারা প্রেস মিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূলক কাজে যে তদারকি করে যে কাজটা করে। আমরা দেখতে গিয়েছিলাম আর আমরা তখন কন্ট্রাক্টরকে নিয়ে আমরা প্রশ্ন করেছি যে কন্ট্রাক্টর যিনি মেইন কন্ট্রাক্টর উনি কেন আসেননি। বিভাগীয় কর্তৃপক্ষ বলেছে যে উনি নিজে এখনও কন্ট্রাক্টরকে দেখেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিধায়ক আমাদেরকে গুন্ডারাজ চালাচ্ছে বলেছে। আমার সন্দেহ যে ওই কন্ট্রাক্টরকে ব্যাকিং দেওয়ার জন্য বিধায়ক কেন পাগল হয়েছে। বিকে শর্মা কন্ট্রাক্টর। আমাদের সন্দেহ যে এটা তো জনগণের ট্যাক্সপেয়ারের কাজের টাকা, জনগণের ট্যাক্সপেয়ারের কাজ। বিধায়ক আমরা সাইটে যদি ভিজিটে যাই, কাজের সাইটে, বিধায়ক এত মাথা গরম হয় কেন? কালকে ওনার একটা প্রেস মিটে দেখেছি উনি বলেছেন যে কংগ্রেস গুন্ডারাজ চালাচ্ছে।
এটার আমাদেরকে জবাব দেবে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি বিধায়ককে, আমরা আরও যাব, আমরা দরকার পড়লে আগামী দিনে পৌরসভার অন্তর্গত যতগুলা কনস্ট্রাকশনের করাপশন হয়েছে আমরা সেই সব করাপশন আমরা জনসম্মুখে তুলে ধরব। রাঙ্গিরখাড়ির একটি প্রতিষ্ঠিত মিষ্টির দোকানের শাটার ভেঙে পলায়ন দ্রুত গতির বাহন, ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে। রহস্যজনকভাবে একটি বাহন শহরের প্রতিষ্ঠিত একটি মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায়। বাহনের ধাক্কায় দোকানের ভেতরে থাকা প্রচুর পরিমাণে মিষ্টি নষ্ট হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায়। সংঘটিত ঘটনার সমস্ত দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। ক্যামেরায় বন্দী হওয়া ভিডিওতে দেখা গেছে প্রথমে 4 জন যুবক একটি বাহন নিয়ে দোকানের সামনে উপস্থিত হয়। এরপর বাহন থেকে নেমে 4 জন যুবক নেশা পান করে। কিছুক্ষণ পর আরও 2 জন যুবক একটি সুইফট ডিজায়ার বাহন নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডিজায়ার বাহনটি ইউটার্ন নিয়ে ইচ্ছাকৃতভাবে মিষ্টির দোকানে ধাক্কা মেরে 2টি বাহন নিয়ে যুবকরা পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার আড়ালে কি উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি, তবে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। নামটা কি? কি কি হয়েছে আপনি? আমি তো 1:29 রাত্রে ফোন গেছে আমার কাছে যে এরকম তোমার দোকান ভাঙ্গা গাড়ি ঢুকাই দিয়েছে, শাটার ভাঙ্গা রাত্রে আইয়া দেখলাম এইভাবে সব ভাঙ্গা ইয়ে করা। হ্যাঁ, তারপর ভিতরে একটা ফুটেজ যেটা আমি পাইছি, আমার ভিতরে সিসি ক্যামেরা আসলো যে গাড়ি ফুল স্পিডে অন্তত 100-120 কিলোমিটার স্পিডে আইয়া গাড়ি বিট করছে। আমার ক্যাশ কাউন্টার, ইয়ে কাউন্টার সব মানে আজকে যদি দিনের বেলা হইতো বা ভিতরে রাত্রে কে থাকতো, প্রচুর মানুষ এখানে মারা গেল। কি গাড়ি আছে? গাড়িটা সাদা রঙের গাড়ি, প্রাইভেট কার, সিডান টাইপ হইতে লাগে যতটুকু মনে হয়। এখন গাড়িটা কই? গাড়ির তো মুখোশ। গাড়ি গেছে গাড়ি তো লগে স্পট আমরা ইয়ে পাইছি না স্পটে। আপনার রাত্রে আইসলা? আমি রাত্রে লগে খবর পাই আইছি। 1:13 ঘটনা হয়েছে, আমি 1:29-30 ভিতরে আমি আইছি। মানে গাড়ি ঢুকিয়া হে মারিয়া গাড়ি লইয়া বাগি গেছে। আপনার থানাতে এফআইআর করছেন? আমি ইয়ে করছি, এফআইআর লেখার লিখে তখন রাত্রে আসলো না মানুষ, তখন সকালে তারা বলছে এফআইআর লিখবো। ট্রাফিক ব্রাঞ্চও জানানি হয়েছে, তারাও আইছে। আপনার ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? 5 থেকে 6 লাখ টাকার তো আমার কাছে। আমার কাউন্টারে 3-3.5 লাখ টাকার কাউন্টার আসলো, নতুন কাউন্টার গুয়াহাটির থেকে আনছে।
প্রাক্তন পুর সদস্য রাজেশ দাসের বিরুদ্ধে মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ। তপোবন নগরের একটি মন্দির নির্মাণ কমিটির কর্মকর্তাদের ডেকে কাছাড় জেলা বিজেপির নেতা প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস গালিগালাজ সহ কুমন্তব্য করেন। এই অভিযোগ এনে সংবাদ মাধ্যমকে ডেকে তপোবন নগর আশ্রম রোড কীর্তন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রকাশ্যে কীর্তনের মাঠে রাজেশকে ক্ষমা চাইতে হবে। তাদের বক্তব্য, এলাকার আনন্দনগর মা কালী মন্দিরের কাজ চলাকালীন সময় রাজেশ আর্থিক লেনদেনের জন্য কর্মকর্তাদের ডেকে পাঠান। এরপর অসভ্য ভাষায় গালিগালাজ সহ কুমন্তব্য করেন। এতে সমাজের বয়োজ্যেষ্ঠ শ্রীনন্দ দাস, মন্দিরের সম্পাদক বিজয় দাস সহ অন্যান্যরা চূড়ান্ত অপমানিত হয়েছেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কীর্তন কমিটির পক্ষ থেকে অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সজলকান্তি দাস সহ অন্যান্যরা এই দাবি জানান। মাঠটা ওই লাটটা মাথা তেমনি এটা শেয়ার বুয়া মাথায় মুড়ি দিয়া এরপরে কথাটা কইছে গাবর গীতা। তখন আমি কইলাম যে বউ তোমরা গাবর হয়ে গেল, তোমরা গাবর গেলি কইব এরপরে হইল ভাড়া তুললা যে ভাড়াটা মূর্খ। তখন চিন্তা করছি তাহলে উল্লা উল্লা করি আমি বুড়া মানুষ, এরা সাথে আছে, এরা কোথাও মাথায় এরা রাজস্ব মানা করে, আর কৃষক আছে এরা রাজস্ব মানা করে। এরপর আইসি রাজেশকে তাই রাজস্ব হইল আমরা ওয়ার্ডে কমিশনার, ওয়ার্ডে কমিশনার তখন মহিন্যতা এলাম। গত কয়েকদিন আগে তারা 2-3 দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছেন। আমার জানাইছে যে রাজেশবাবুর টাকাটা আনি লইছুন এবং ক্যাশ টাকা আনি আসারই আজ অব্দি টাকাটা কমিটির কাছে দিয়েছেন। কমিটির অ্যাকাউন্ট আছে, কে টাকা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তো তান তহবিল থেকে টাকাটা দেওয়া কিসের লাগে? মন্দিরের লাগে। এই মন্দিরের টাকার মন্দির কমিটির জেনারেল সেক্রেটারি হইতেছে বিজয় দাস। বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা, আমি এই জায়গাটাতে শঙ্কিত। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি রাজেশবাবু এত উচ্চমানের নেতা হইয়া সাধারণ শ্রেণীর মানুষকে এবং সমাজের মানুষকে ঘৃণিত নজরে দেখে আর এইভাবে ভাষা ব্যবহার করে, আমি শিক্ষিত সমাজের কাছে এবং আমরা যে জাতি আছে জাতির কাছে আজকে আমি নিজে লজ্জিত রাজেশবাবুর জন্য। যার লাগে চাইছিলাম এটা গড়ে শেষ হতো, কিন্তু তারপরও তাই এটার মধ্যে নিজে যে কুটচাল খেলতে সেটাতে গিয়া কী হয়েছে, পাড়া প্রতিবেশী আজকে খুব, এবং আমি আজকে কথা কইতে বাধ্য হয়েছি কারণ আমার বাড়ি কীর্তনের মাঠও নিজে অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাপসা। কারণ আমরা নিজেরই দুঃখ হইতেছে, কারণ বড় জ্যেষ্ঠ মানুষ তাই না, আমরা মুরব্বী। আমরা আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ, তাই আচ্ছা তাই নিয়ে ইয়ে তো আসলো, এই গুলদিঘি মলের দায়িত্ব তো আসলো, কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো। আচ্ছা তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন প্রকাশ্য হয়েছে। কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল আনাত গেছিল একটা বয়স্ক মানুষ, এটাও তাই নিয়ে কইছিল শেষ করে দিবা, আজ পর্যন্ত এটা লুটকাই রাখি দিয়েছে ঠিক চলে। আরও বিভিন্ন জায়গার যে ওয়ানসমের ব্যাপারটাও যে এই রাজেশের দ্বারা যতটুকু পুরো হয়েছে, মানে এটারও বন্ধুত্ব অবস্থায় গেছিলাম আমরা, এটা শেষ করে নিল। আচ্ছা বিভিন্নভাবে আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার বাহাত গিয়া অনেক মানুষের আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার প্রতি। এটা তো প্রকাশ্য হয়েছে, কারণ মুরব্বী আর সহ্য করার মতো না, তাহলে 3-4 দিন পর খানছে, চোখের জল ফেলাইছে। এটা আমার কথা না, এই তো যদি জিজ্ঞেস জীবন। বিজেপি নিউজে সময় বিরতির রয়েছে আরও খবর, সঙ্গে থাকবেন।